আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ভিডিওটা শুরু করছি বাইরে থেকেই। অনেক দিন বাসায় থাকতে থাকতে কাজের ব্যস্ততা একটু ভালো লাগছিল না, তাই ভাবলাম যে একটু বাইরে থেকে ঘুরে আসছি। তো আজকে সন্ধ্যার পরেই বের হয়েছিলাম। আজকে যাচ্ছিলাম মেইনলি আমার হাজব্যান্ডের চেম্বারে। আমার হাজব্যান্ড চোখের ডক্টর, তো ওর যে চেম্বার, ওর নিজেরই চেম্বার, সেখানেই গিয়েছিলাম। ও রুগী দেখছিল, আমি সাইডে বসেছিলাম। সো আমি ওর প্রেসক্রিপশনের নোটে কিছু কিছু জিনিস ঠিক করার ছিল, সেগুলো আমি মার্ক করে দিচ্ছিলাম। আর এখানে ভিডিও করার জন্য জাস্ট এমনি করছিলাম, আর আগে সত্যিই করেছিলাম। সো এখানে আমি বসেছিলাম। সো রুগী দেখে মাগরিবের পর থেকে রাত 9টা-10টা পর্যন্ত, মানে পেশেন্টে যতক্ষণ থাকে বা যেরকম থাকে, একদিন এক এক রকম। আপনারাও কেউ চাইলে অবশ্যই আসতে পারেন। আপনারা আসলে শুধু ভিজিট রাখা হবে, সম্পূর্ণ যাবতীয় পরীক্ষা থাকবে, সেগুলো সব কিছু ফ্রিতে করে দেওয়া হবে যদি আমার ভিডিও দেখে যান। অবশ্যই এটা মাজার রোডে। এখানে আমি এই যে কার্ডে দিয়ে দিলাম, আপনারা লোকেশন সব কিছু, নাম, ঠিকানা, অ্যাড্রেস সব কিছুই দেওয়া আছে। এখানে পিকচার অ্যাড করে দিচ্ছি, আপনারা চাইলে অবশ্যই আসতে পারেন চোখ রিলেটেড যাবতীয় সকল কিছুর জন্য। সো আমরা চেম্বার থেকে বের হয়ে ভাবলাম যে একটু কিছু হালকা পাতলা খেয়ে যাই। তো এখানে শহীদ বুদ্ধিজীবীর অপোজিটেই এখানে কিছু এরকম স্টল টাইপের দিয়েছে। এখানে ভ্যারাইটিস টাইপের স্ন্যাক্স টাইপের অনেক কিছু পাওয়া যায়। সো আমরা এখানে অর্ডার দিয়েছিলাম সাব স্যান্ডউইচ, নাগা সাব স্যান্ডউইচ উইথ চিজ। আর এখানেও দিয়েছিল মিট বক্স। সো এখানে আমরা আজকে ফার্স্ট খেয়েছিলাম, যদিও খুব মজাই ছিল। তারপর বাসায় এসে আবারও সেই কাজ। আগের ভ্লগ যারা বা ভিডিও আমার দেখেছেন তারা জানেন যে আমি বাসা চেঞ্জ করছি। সো সব কিছু অনেক এলোমেলো, সব কিছু কাজ। বাসায় এসে আবারও লেগে পড়লাম কাজে, কারণ আলমারি সব কিছু গুছাতে হবে। আর এই আলমিরা নিয়েই যত বিপদ, মানে এত কাপড় চোপড় এখন কিসের মধ্যে কীভাবে গোছাবো। রাত পার হলেই সকালে বাসা চেঞ্জ হবে। সো আমার সব কিছু ব্যাগে ভরতে হবে। সো এখানে আমি এই ব্যাগের মধ্যে সব কিছু ভরে নিচ্ছিলাম। আমার 3টা না 4টা এরকম বড় পলিথিনে এরকম ভরেছি। এই পলিথিনগুলো কিন্তু মানে বড়, মানে বিশাল বড়। সো আমি সব ব্যাগগুলো কমপ্লিট করে আমার হাজব্যান্ড আবার বললো সে ফ্রেঞ্চ ফ্রাই খেতে চায়। পরে কেয়ার করা সব কাজ শেষ করে তখন বাজে কয়টা, 2:30-3টা বাজে। তখন তার জন্য ফ্রেঞ্চ ফ্রাই বানাতে গেলাম। সেই বানাতে যেয়ে একটা বিশাল বড় বিপদ ঘটিয়ে ফেলেছিলাম, সেটা আপনাদের একটু পরেই দেখাবো। সো ফ্রেঞ্চ ফ্রাইয়ের পাশাপাশি আমার মন ছিল আমি একটা নিউ রেসিপি বানাই। রেসিপিটা আমি নুডলস দিয়ে বানাচ্ছিলাম। এখানে আমি পেঁয়াজ, মরিচ, ডিম আর বিস্কিটের গুঁড়া দিয়ে নিয়েছিলাম, আর হালকা লবণ। আর দিকে আমি নুডলস সিদ্ধ দিয়ে দিয়েছিলাম। এটার মধ্যে আমি নুডলসটা মিক্সড করব, মানে মিক্সড করে এটা আমি একটা বড় টাইপের বানাতে যাচ্ছি, মানে আমি আমার নিজের মতো করে আর কি রেসিপি। আর এখানে ময়দা আর আর মরিচের গুঁড়া মিক্সড করা, সেটা আমি একটু দিয়ে দিলাম। সেই সবগুলো আমি ভালোভাবে মাখিয়ে, আর এখানে আমি ময়দা আর মরিচের গুঁড়োটা যে মেখে নিয়েছিলাম, এর মধ্যে আমি ফ্রেঞ্চ ফ্রাইয়ের যে আলুগুলো সেগুলো দিয়ে নিলাম। আমি এভাবেই বানাই। এটা আমার কাছে আর আমার হাজব্যান্ডের কাছে খুবই মজা লাগে। অনেকে নর্মালি বানাই যে যার মতো। সো আমি এরকম বানিয়ে নিচ্ছিলাম। আর এখানে এই যে আমি নুডলসটা ঢেলে নিয়েছিলাম। এখানে একটু আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়ে তারপর আমি ওই যে মশলাটার মধ্যে দিয়ে নিব। তারপর এটা আমি ভালো করে মাখিয়ে নিব। এটা আমার আজকে খুব ফার্স্ট টাইম বানানো, তারপরেও কিন্তু খেতে ভীষণ মজাই লাগছিলো, কারণ এটার মধ্যে বিস্কিটের গুঁড়া আছে, এটার একটা আলাদা টেস্ট আছে। আপনারা চাইলে বানাইতে পারেন, অনেক মজাই লাগে। সো আমি এটাই আগে ফার্স্টে বানিয়ে নিচ্ছিলাম যে দেখি এটা কীরকম টেস্ট হয়। একদিক দিয়ে বানাচ্ছিলাম, একদিক দিয়ে খাচ্ছিলাম। আমার হাজব্যান্ডও রিভিউ দিল যে না মজাই আছে। আমার দেবরকেও দিলাম, সেও বললো যে না মজাই আছে। সো আমরা নুডলসের এটা বানিয়ে নিচ্ছিলাম আর গল্প করছিলাম। সকাল হলেই মানে বের হতে হবে এটা ভাবলেই আর কি মাথাটা খারাপ হয়ে যাচ্ছিলো, মানে আর ঘুমিয়ে আসতেছিল না। তো
এদিকে হচ্ছে আমরা এগুলো একদিকে ভাজতেছিলাম আর একদিকে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য যে আলুগুলো কেটে নিয়েছিলাম সেগুলোর মধ্যে আমি ভালোভাবে মাখিয়ে রাখছিলাম। আমি আলুটা একটু সিদ্ধ করে নিই, হাফ সিদ্ধ করে নিই, তাহলে ভাজিটা সুন্দর হয়, উপর দিয়ে ক্রিস্পি হয়, ভিতরে নরম থাকে। আমাদের কাছে এরকম টাইপ ভালো লাগে, এর জন্য হচ্ছে আমি এরকমভাবেই বানাই। মানে শত ব্যস্ততার মাঝেও যদি আর কি সব একসাথে মিললে আর কি এরকম টাইম স্পেন্ড করা যায়, একটু গল্প করে একটু খাওয়া দাওয়া, তাহলে আর কি ভালো লাগে। নাহলে একা একা এক টাইপের সেখানে আমরা বানাচ্ছিলাম আর খাচ্ছিলাম। পরে আমি ফ্রেঞ্চ ফ্রাই বানাতে গিয়েই হচ্ছে আসল বিপদটা ঘটে যায়। ফার্স্ট রাউন্ডের একটা বানিয়ে নিয়েছিলাম আর এখানে আমাদের বানানোও শেষ, মানে খাওয়াও শেষ, এরকম একটা অবস্থা। মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজাও শেষ, খাওয়াও শেষ। যাই হোক, মানে শেষ হলে তো ভালোই লাগে। এই যে আমার হাজব্যান্ড আমার সাথে মজা করছিল। যাই হোক, এটা ভেজে নিলাম, ভেজে নিয়ে তারপর হচ্ছে তুলে নিচ্ছিলাম। এখানে ফার্স্টে আমার ভাজা হয়ে গেছে, তারপর হচ্ছে আমার আরও একবার দিতে হবে। সো তার জন্য আমি এটা আর আমি ক্লিপ নিতেই পারিনি। দেখছেন আমার হাতের এই যে সেই বিপদটা, আমার হাতে হচ্ছে তেল লেগে যায়। আমার মানে 2টা আঙ্গুল একদম পুড়ে ঠোসা পড়ে গিয়েছিলো, মানে এত জ্বলছে, তার মধ্যে এত কাজ, আমি মানে কী রেখে কী করবো, মানে এত খারাপ লাগতেছিল। পরে এই যে ওয়াল শুকেছে জিনিসপত্র গোছাতে হবে, মানে এই পুরো হাত নিয়ে পরে কী আর করার। পরে এগুলো আমি গুছিয়ে ফেললাম, যেহেতু আমারই করতে হবে আস্তে আস্তে, বাসায় কেউ থাকে না, সবাই বিজি, কেউ হেল্প করার মতনও আছে। কাজের যে আন্টি উনি আছে, কিন্তু উনি আর মানে কত দিকে একা করবে। আর এইসব কাজের জিনিসের ব্যাপারে আমার মনে হয়েছে যে আমি করাটাই বেটার। সে আর কতটা সাবধানতার সাথে করবে, মানে ভরসা পাচ্ছিলাম না। আর এখানে গোছাতে গোছাতে এই দাবার কোটটা পেয়ে গেছিলাম। সো এই দাবারটা দিয়ে পর আমরা খেলছিলামও এক রাউন্ড, যে দেখলাম আমার মনে আছে কিনা। আমি একটু একটু পারি, এত ভালো পারি না, তবে সব কিছু এই তো গোছানো শেষে ওদিকে আমি লাঞ্চের জন্য রান্নাও বসিয়ে দিয়েছিলাম। আগে আমি রান্না কমপ্লিট করে নিয়েছিলাম, আজকে আর রান্নার কোনো রেসিপি শেয়ার করলাম না। কিন্তু রান্না আমি আজকে ঝটপট জাস্ট একটা তরকারি করেছিলাম, আর হচ্ছে ভর্তার জন্য আর কি পেঁপে বসিয়ে দিয়েছিলাম। কিন্তু পেঁপে ভর্তা মাখার জন্য মরিচ পেঁয়াজ তো মাখতে হবে, সো সেটা আমি আজকে আমার হাজব্যান্ডকে দিয়ে করিয়েছি। আমি তো ভাবছিলাম যে সে করবেই না, কিন্তু করে দিয়েছে। কি আর করা, দেখছে আমার হাতের অবস্থা খুবই খারাপ, ঠোসা পড়ে একদম বাজে অবস্থা হয়ে গিয়েছিল। সো সেই ভর্তাটা মাখিয়ে নিয়েছিল, এই যে দেখতে পাচ্ছি মানে কী অবস্থা। আমার এত কষ্ট লাগতেছিল, মানে এই ভেবে যে এমন সময় এরকম হতে হলো, না পারছিলাম মানে কাজ বন্ধ রাখতে, না পারছিলাম মানে হাতের ব্যথা সহ্য করতে। যাই হোক, এভাবেই চলতে হলো। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, এবং আপনারা আমার পেজের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।